নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় অপার ধনশালী হওয়ার রেখা বা কুবের রেখা, অর্থাৎ যে রেখা বা যে সংকেত থাকলে আপনি প্রচুর ধন ঐশ্বর্যের মালিক হতে পারেন। কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটিতে। বিশেষ যে কয়েকটি সংকেত নিয়ে আলোচনা করব, আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন। কারণ আমাদের দৈনন্দিন জীবনে অর্থের চাহিদা এটি কিন্তু ভীষণ মাত্রায় হয়েই থাকে। আর হাতে এমন কিছু সিম্বল বা এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তাহলে এক এক করে আমি দেখাতে থাকবো, আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনার হাতে কুবের রেখার কোনো একটি রেখা বা কোনো একটি সংকেত থেকে থাকে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আপনাকে দেখতে হবে অপার ধনশালী হওয়ার জন্য, সেটি হচ্ছে হাতের আঙুল। হাতের আঙুল আপনি সবচেয়ে প্রথমে দেখুন, হাতের আঙুল হচ্ছে এই আঙুলটিকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুলি বা বুধের আঙুল। এখন বুধ যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তার কারণ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ বুধ। তাহলে বুধের আঙ্গুলে আপনি কি কি দেখবেন? বুধের আঙ্গুলের একেবারে উপরের অংশে যদি এই ধরনের চক্রের ন্যায় চিহ্ন তৈরি হয়, এটি কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। ধনী মানুষের এটি কিন্তু একটি লক্ষণ। দ্বিতীয় বুধের আঙুলটিতে আপনারা কি দেখবেন? যদি এই ধরনের সোজাসুজি রেখা প্রত্যেকটা পর্বতের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই যে গাঁটগুলি রয়েছে এই গাঁটগুলির মাঝে এই ধরনের লম্বা লম্বা রেখা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয়। বুধকে বিশেষভাবে এই কারণেই দেখতে হয় কারণ বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ। আর বুদ্ধি ছাড়া অধিক উপার্জন এটা কিন্তু কখনোই সম্ভবপর নয়। বুদ্ধি বলতে যে শুধু অনেক বড় বড় ডিগ্রি তা কিন্তু নয়। বুদ্ধি হচ্ছে সহজাত, এটি যার আছে তিনিই জানেন। তাহলে প্রথমত আপনি আপনার বুধের আঙুলটিকে দেখে নিলেন, তারপর কিন্তু গুরুর আঙুলকে দেখবেন এবং গুরুর পর্বতকে দেখবেন। কারণ বৃহস্পতির আশীর্বাদ যদি না থাকে তাহলে কিন্তু প্রচুর ধন উপার্জন করা সম্ভবপর হবে না। তাহলে বৃহস্পতির আঙুলেও কিন্তু আপনাকে এই ধরনের চক্র চিহ্ন রয়েছে কি না এই বিষয়টি আপনাকে দেখে নিতে হবে। যদি চক্র চিহ্ন থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি আশা করতে পারেন, জীবনে ধনী হবেন তার একটা নিদর্শন এটি। তারপর কিন্তু সেম জিনিস আপনাকে বুধের আঙুলেও দেখতে হবে, মাফ করবেন, বৃহস্পতির আঙুলেও দেখতে হবে। অর্থাৎ এই ধরনের যে গাঁটগুলি রয়েছে এই গাঁটগুলির মাঝে এই ধরনের লম্বা রেখা, এগুলি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় এবং প্রচুর অর্থ উপার্জন করতে আপনাকে সাহায্য করবে। বুধ হচ্ছে বুদ্ধি এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞান। যখনই বুদ্ধি এবং জ্ঞানের সঠিক সংমিশ্রণ তৈরি হবে তখন আপনি যে কাজই করবেন সেই কাজই 100% সফলতা, এটির থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই দুটি আঙ্গুলকে আপনি দেখে নিলেন। এই দুটি আঙ্গুলকে দেখার পর আপনি দেখে নেবেন আঙ্গুলের মাঝে যেন কোনো গ্যাপ তৈরি না হয়। অর্থাৎ এই জায়গাগুলিতে গ্যাপ কিন্তু দারিদ্রতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে এই গ্যাপগুলি থাকলে কিন্তু শুভ ফল পাবেন না। তারপর যেটা আঙুলেই দেখবেন সেটা হচ্ছে আঙুলের বিন্যাস। যেমন এই আঙুলের বিন্যাস এটি কিন্তু অর্ধচন্দ্রাকার নিচ্ছে। অনেক মানুষের হাতে বুধের আঙুল কিন্তু অনেক নিচ থেকে শুরু হয়। তাহলে এই জায়গাটিকে কিন্তু আপনাদেরকে একটু বিশেষভাবে দেখতে হবে। যদি এই ধরনের অর্ধচন্দ্রাকার সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে অপার ধনশালী হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করে দিচ্ছে। তাহলে আঙ্গুলগুলিকে দেখার পর আপনি চলে আসুন এই পর্বে, অর্থাৎ দেখুন আপনার হৃদয় রেখাকে। হৃদয় রেখা আপনার কনিষ্ঠ আঙ্গুলি থেকে যতটা দূরে উঠবে, অর্থাৎ এই ক্ষেত্রে যেমনটি রয়েছে এটি আরও অনেক দূর থেকেও হতে পারে। যতটা দূরে উঠবে আপনার কিন্তু ধনশালী হওয়ার সম্ভাবনা ততটাই বৃদ্ধি পাবে। কারণ সেই ক্ষেত্রে আপনার উপরের যে গ্রহ পর্বগুলি রয়েছে এই গ্রহ পর্বগুলি বিশেষ পুষ্ট অবস্থায় থাকবে এবং শক্তিশালী অবস্থায় থাকবে। বৃহস্পতি, শনি, রবি এবং বুধ এই চারটি গ্রহ পর্ব অনেকটাই জায়গা পাবে এবং শক্তিশালী তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলিকে দেখলে এইবারে কিন্তু বিশেষ কিছু রেখা আপনাকে অপার ধনশালী করতে পারে। বা একজ্যাক্টলি কুবের রেখা বলতে কোন রেখাটিকে বোঝায় সেটি এখন আলোচনা করছি। দেখুন এটা হচ্ছে আপনার ভাগ্যরেখা।
এই ভাগ্যরেখা হাতে থাকা শুভ এবং অশুভ একই সাথে দুটোই। কিন্তু যে সমস্ত মানুষের হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ভাগ্যরেখা রয়েছে এবং তার সাথে পারফেক্ট আরও কিছু লাইন রয়েছে, যেমন মস্তিষ্ক রেখা, এই রেখাটি হচ্ছে আপনার প্রমিনেন্ট একটি মস্তিষ্ক রেখা। আর ভাগ্যরেখা থেকে উত্থিত হয়ে এই ধরনের একটি রেখা, সেটি কিন্তু বুধ পর্বের দিকে এইভাবে চলে যাচ্ছে। বিষয়টি কিন্তু খেয়াল করে দেখবেন, এইরূপ যদি আপনার হাতে আকৃতি তৈরি হচ্ছে, এটাকে গ্রেটার ট্রায়াঙ্গেল কিন্তু বলে থাকে। অর্থাৎ এই তিনটি কোণ, এখানে কিন্তু কোথাও কোনো গ্যাপ তৈরি হয়নি। তাহলে এইরূপ যদি তৈরি হয় আপনার হাতে, একে কিন্তু অপার ধনশালী যোগ বলে চিহ্নিত করা যেতে পারে। একে মানি ট্রায়াঙ্গেলও বলা হয়, গ্রেটার ট্রায়াঙ্গেলও বলা হয়। যার হাতে এই ধরনের সুস্পষ্ট এবং বেশ আকৃতি নিয়ে একটি গ্রেটার ট্রায়াঙ্গেল তৈরি হয়ে রয়েছে, সে যে কুবেরের ন্যায় ধনসম্পদ অর্জন করতে পারে, এ বিষয়টি কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। পরবর্তী কুবের রেখা আপনারা দেখতে পারেন, এটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা এবং এই ভাগ্যরেখায় কোথাও কোনো কাট নেই। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, অর্থাৎ এইরূপ অবস্টাকেল লাইন থাকলে কিন্তু এই যোগটি কমপ্লিট হবে না। এই ধরনের প্রমিনেন্ট সুস্পষ্ট একটি ভাগ্যরেখা, যেটি একেবারেই শনি পর্ব পর্যন্ত চলে গেছে এবং শনি পর্বে গিয়ে এটি কিন্তু ব্রাঞ্চ লাইন নিয়েছে, অর্থাৎ শাখা রেখা তৈরি হয়ে গেছে। এই ধরনের ঊর্ধ্বগামী শাখা রেখা, এটি কিন্তু শনি পর্বতে রয়েছে। এটি কিন্তু প্রচুর ঐশ্বর্যশালী করে তুলতে পারে। আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যে কোনো জায়গা থেকে অপার ধনসম্পদের মালিক হবেন যদি এই ধরনের প্রমিনেন্ট শনির ক্ষেত্রে গিয়ে দুভাগ বা তিন ভাগে ভাগ্যরেখা ভাগ হয়ে যায়। এটি রবির দিকে যদি চলে আসে, সেক্ষেত্রে অর্থের সাথে সাথে মান, যশ, খ্যাতি এটিও আপনি পাবেন। আর এটি যদি আপনার বৃহস্পতির দিকে চলে আসে, অর্থাৎ এই ব্রাঞ্চ লাইনগুলি বৃহস্পতির দিকে এইভাবে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুরুর আশীর্বাদ আপনার প্রতি থাকবে, লিডারশিপ কোয়ালিটি সেটি আপনার প্রতি থাকবে এবং আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করবেন। তাহলে এই ধরনের স্পষ্ট এবং অকর্তৃত ভাগ্যরেখা থাকলে তাকে আমরা কুবের রেখা বলতে পারি। তাহলে এই বিষয়টি আপনারা দেখলেন। এরপর আরও কিছু বিষয় আপনারা হাতের মধ্যে লক্ষ্য করবেন, যে বিষয়গুলি থাকলেও কিন্তু আপনি প্রচুর অর্থ পেতে পারেন। সেই ধরনের সংকেত রয়েছে একটি বৃহৎ চতুর্ভুজ। এই বৃহৎ চতুর্ভুজ কিন্তু খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। সেই চতুর্ভুজটি কোথায় তৈরি হয়? সেই চতুর্ভুজটি তৈরি হয় আপনার হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনের মাঝে। এটা হচ্ছে আপনার হৃদয় রেখা, এটা হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা। তাহলে এই ধরনের যদি একটি পরিষ্কার প্রমিনেন্ট চতুর্ভুজ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন। তবে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, চতুষ্কোণের চারটি যে কোণ, এই চারটি কোণ যেন পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে। যে বয়সে গিয়ে এটি আপনার সংযুক্ত অবস্থায় নেবে, সেটি আপনার 20 বছরও হতে পারে, 50 বছরও হতে পারে, 52 বছরও হতে পারে, বা জীবনের শেষেও হতে পারে। যে বয়সে এই চতুষ্কোণটি পরিপূর্ণ রূপ নেবে, সেই বয়সে কিন্তু আপনি প্রচুর ধনসম্পদের মালিক হবেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এই জায়গাটিকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। আমি যেমনটি বললাম তেমনটি নাও হতে পারে, অর্থাৎ এই ধরনেরও হতে পারে। অর্থাৎ এখানে চতুষ্কোণটি এইরূপভাবেও কিন্তু তৈরি হতে পারে। একজ্যাক্টলি হাতে যদি এইরূপ জায়গায়, অর্থাৎ আপনার মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে এই ধরনের একটি চতুষ্কোণ তৈরি হয়, সেটি কিন্তু প্রচুর ধনসম্পদ দিতে সাহায্য করে থাকে। এর বাইরে যে বিষয়গুলি আপনি দেখবেন, সেটি হচ্ছে এই রেখাটি হচ্ছে আপনার আয়ু রেখা এবং এই ধরনের কোনো একটি রেখা চলে যাচ্ছে, আবার এইরূপ একটি রেখা তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু রাহুর ক্ষেত্রে এ সিম্বল, এই বিষয়টি তৈরি হয়ে যাচ্ছে। এটি কিন্তু অনেকের হাতেই দেখতে পাওয়া যায়। তাহলে এখানে এই ধরনের যদি একটি এ সিম্বল করতলের মাঝে তৈরি হয়, তাহলেও কিন্তু আপনি ফটকা অর্থ উপার্জন করতে পারেন। অর্থাৎ আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন। লটারি থেকে হতে পারে, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি কিন্তু রাতারাতি ধনী হতে পারেন, বা কুবের যোগ এই সংকেতটিকেও বলা যেতে পারে। এছাড়াও আরও কিছু শুভ সংকেত
তৈরি হতে পারে, যেগুলি আপনাকে অপার ধনসম্পদের মালিক করে ফেলতে পারে। সেটি আপনার রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা রয়েছে এবং রবি রেখার উপরে এই ধরনের একটি পরিষ্কার ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে। তো এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন রবির ক্ষেত্রের উপর তৈরি হয়, সেটি কিন্তু আপনাকে প্রচুর অর্থ দিতে পারে বা অপার ধনসম্পদের মালিক সেটি করে ফেলতে পারে। সব শেষে যে রেখাটি নিয়ে আলোচনা করব, এই রেখাটি আপনারা কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। এটি কিন্তু একজ্যাক্টলি রেজাল্ট দিয়ে থাকে, তবে 44-45 বছর বয়সের পর এই রেখাটির পরিণাম আসতে শুরু করে। সেটি কিন্তু আমাদের শুক্রক্ষেত্রে তৈরি হয়। করতলে শুক্রক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি। আপনি সবচেয়ে প্রথমে শুক্রক্ষেত্রটিকে ভালোভাবে দেখে নিন। এই জায়গাটি যদি অনেকটা বড় ভাবে রয়েছে, অর্থাৎ আপনার হাতের আয়ুরেখা যদি এই ধরনের রাউন্ড শেপ হয়, সেক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটি অনেকটা বড় হবে। আপনাকে কিন্তু এই ক্ষেত্রটিকে সবচেয়ে আগে দেখতে হবে। শুক্রের ক্ষেত্রটি অনেকটা জায়গা নিয়ে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রটিতে গোলাপি আভা বিচ্ছুরিত হচ্ছে। যেমন এই জায়গাটিকে আপনারা দেখলেই বুঝতে পারছেন, এই জায়গাটায় বেশ একটু চকচকে বা শাইনিং ব্যাপারটি রয়েছে। তো আপনার হাতেও যদি শুক্রের ক্ষেত্রটিতে এই রকম শাইনিং ব্যাপারটি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রেই কিন্তু শুক্রের ক্ষেত্রে যে সাইনটি নিয়ে আমি আলোচনা করছি, এই সাইনটি আপনাকে 100% কোটিপতি করে ফেলতে পারে বা অপর ধনসম্পদের মালিক করে ফেলতে পারে। কি ধরনের সিম্বল তৈরি হবে দেখুন, এই ধরনের একটি শুক্ররেখা, তার পাশে আরেকটি এই ধরনের শুক্ররেখা তৈরি হয়ে রয়েছে। একজ্যাক্টলি এইরূপ জায়গায় প্রমিনেন্ট একটি বক্স তৈরি হয়ে গেছে। এইটি কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন। যদি এই ধরনের একটি বক্স তৈরি হয়ে রয়েছে, তাহলে কিন্তু এই সংকেতকে আপনি কুবের রেখা বা অপার ধনসম্পদ যোগ বলে ট্রিট করতে পারেন। তবে এটি একটু বেশি বয়সে বা মাঝ বয়সে আপনাকে পরিণাম দিতে সমর্থ হবে। তাহলে যে সংকেতগুলি নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম, কোন কোন সংকেতটি আপনার হাতে রয়েছে এবং আপনি এর কতটা সুফল পাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনার হাতে যদি কোনো একটি বিশেষ কুবের রেখা রয়েছে অথচ আপনি রেজাল্ট পাচ্ছেন না, সেক্ষেত্রেও বিস্তারিতভাবে আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ঘরোয়া কিছু টোটকা বলবো, যার সাহায্যে কিন্তু কুবের রেখা অ্যাক্টিভেট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।